আপনি কি জানেন বৃন্দাবনে এমন দুটি পবিত্র কুণ্ড আছে যেখানে স্নান করলে নিঃসন্তান দম্পতিরও সন্তান লাভ হয়। একদিন ব্রজের মাঠে গরু চড়াচ্ছিলেন কৃষ্ণ। চারদিকে গরুর ঘণ্টার শব্দ আর বাঁশির সুরে বাতাস ভরে উঠেছে। হঠাৎ কংসের পাঠানো ভয়ঙ্কর দানব উড়িষাসুর বাছুর রূপে গরুর দলে মিশে গেল। কৃষ্ণকে আক্রমণ করতে না পেরে সে নিরীহ বাছুরদের হত্যা শুরু করল। গরুর দল আতঙ্কে ছুটোছুটি শুরু করল। অবশেষে কৃষ্ণ তাকে ভয়ঙ্কর লড়াই শেষে মাটিতে আছড়ে মেরে ফেললেন। এই কথা শুনে রাধা বললেন, সে দানব হলেও বাছুর রূপে ছিল। গোহত্যার পাপ মুক্ত করতে সব তীর্থস্নান করতে হবে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, প্রিয় রাধে, সব তীর্থে যাওয়া কি সম্ভব? ঠিক তখনই নারদজি এসে বললেন, আপনার আহ্বানে সব তীর্থের জল নিজেরাই ব্রজে আসবে। কৃষ্ণ বাঁশি দিয়ে মাটি খুঁড়লেন, গঠিত হল শ্যামকুণ্ড। রাধা তার চুড়ি দিয়ে মাটি খুঁড়লেন, গঠিত হল রাধাকুণ্ড। এই দুই কুণ্ডে স্নান মানে সব তীর্থ স্নানের পুণ্যলাভ। আর আজও নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় এখানে স্নান করেন। আপনি যদি রাধাকৃষ্ণের ভক্ত হন আর এই ধরনের আরও অলৌকিক গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।